মালয়েশিয়া পৃথিবীর পর্যটকদের পছন্দের এবং সৌন্দর্যের শহর। সাম্প্রতিককালে প্রবাসী বাংলাদেশিদের জন্য সবচেয়ে আতঙ্কের দেশ হিসাবে পরিচিত। দেশ জুড়ে অবৈধ প্রবাসীদের ধরপাকড়ে আতঙ্কিত শুধু প্রবাসীই নয়, সাথে আতঙ্কিত বাংলাদেশ সরকারও। তবে এ ভোগান্তির পেছনে বিশেষ সিন্ডিকেটকেই দায়ী করছেন অনেকে। সম্প্রতি ইউরো বাংলা টেলিভিশনের সাথে একান্ত আলাপে মালয়েশিয়া সরকার কর্তৃক ধাতু উপাধিতে ভূষিত বিশিষ্ট ব্যবসায়ী এবাদত হোসেন বলেন, প্রবাসীদের সচেতনতা বৃদ্ধির দরকার। পাশাপাশি সরকারকেই বিশেষ সিন্ডিকেট ভাঙতে হবে, নতুবা দীর্ঘদিনের সৃষ্ট শ্রমবাজারের ধস রোধ করা সম্ভব নয়। সাথে মধ্যপ্রাচ্যেও এ ধস আসতে পারে বলে তিনি মনে করেন। সমস্যাটার পিছনে কার হাত, কাদের হাত এবং কিভাবে এটা হচ্ছে আপনি মনে করেন? বেসিক্যালি মালয়েশিয়াতে যারা এখন অবৈধ আছে, যে ধরপাকড়গুলো আপনারা দেখতেছেন যা হচ্ছে, এটা মালয়েশিয়া গভর্নমেন্টের একটা ধারাবাহিক কার্যক্রম। এটা মালয়েশিয়াতে সবসময়ের জন্য এটা একটা ধারাবাহিকভাবে তারা যখন অবৈধ লোক বেশি হয়ে যায়, মনে হয় যে দেশের মধ্যে আমাদের অবৈধ লোক বেশি হচ্ছে, এটা তারা একটা স্বাভাবিক প্রক্রিয়া। কিন্তু এই অবৈধ লোক কেন হলো, কি কারণে হলো, কার উদ্দেশ্যে হলো এবং কারা এই অবৈধ লোকগুলোকে সৃষ্টি করলো, এর মেইন হচ্ছে হলো যে মালয়েশিয়াতে কিছু কোম্পানিকে মালয়েশিয়া গভর্নমেন্ট রিহাইরিং অর্থাৎ বৈধ করার প্রক্রিয়ার জন্য কিছু পারমিশন দিয়েছে। এই পারমিশন, ধরেন একটা কোম্পানিকে 200 পারমিশন দিয়েছে, ইমিগ্রেশন বলেছে তুমি রিহাইরিং করতে পারবা বা বৈধ করতে পারবা 200 লোকের। কিন্তু সেখানে দেখা যাচ্ছে সে 200 লোকের পারমিশন না করে সে 100 লোকের বা 1000 লোকের কাছ থেকে পয়সা নিয়েছে বা টাকা নিয়েছে। সে 1000 লোক যখন তাদের কাছে আসছে পারমিশন করার জন্য, বৈধ হওয়ার জন্য, কিন্তু বেসিক্যালি তারা পেয়েছে কতজন? 200 লোকের। এই 800 লোক অটোমেটিকলি ইলিগেল হয়েছে। এখানে আমি মনে করব এইসব যারা রিহাইরিং এর প্রক্রিয়া করতেছে তাদের কিছু লোকের কিছু অসৎ উদ্দেশ্যের জন্য, অসত্যতার জন্য এই অবৈধ লোকের সৃষ্টি হয়েছে। এটা তো যদি এইভাবে চলতে থাকে তাহলে তো একসময় মানে এটা ভয়াবহ অবস্থা হবে। সেক্ষেত্রে এটা বন্ধ করতে হলে কি করতে হবে? বন্ধ করার কোন মালয়েশিয়ান গভর্নমেন্ট বা বাংলাদেশের গভর্নমেন্ট বেসিক্যালি এটা তারা বন্ধ করতে পারবে না। কারণ আমি একটা কোম্পানিতে 100 লোকের জন্য পারমিশন নিয়েছি, আমি 500 লোক বা 1000 লোকের কাছ থেকে টাকা নিয়েছি। আমাকে ফিজিক্যালি তারা এসে দেখতে পারবে না আমি কার কাছ থেকে টাকা নিয়েছি বা কিভাবে নিয়েছি। এটা কারো কোনো হাত নেই, বাট এটা সততা হিসেবে যে কাজ করবে, এর থেকে বেশি কিছু বলা সম্ভব না। তাদের এই ধরনের পরামর্শ দিতে চান এটা বন্ধ হওয়ার জন্য? আমার কথা হলো যে আমি যারা বাংলাদেশি আমাদের ওয়ার্কার বা ভাই ব্রাদার মালয়েশিয়াতে আছে, তারা যাচাই বাছাই করে যে যারা রিহাইরিং করতেছে, যারা বৈধকরণ প্রক্রিয়া করতেছে, তাদের ব্যক্তিগত বায়োডাটা এবং তাদের ভালো মন্দ বিচার বিবেচনা করে সেখানে টাকা দিয়ে বৈধ হওয়ার জন্য চেষ্টা করবেন। মালয়েশিয়ার ব্যাপারে আমি বলতে পারি যেটা হলো যে একটা সিন্ডিকেটের মাধ্যমে যে বিজনেসটা হচ্ছে, যে তারা কোটি কোটি টাকা ম্যান পাওয়ার এবং মেডিকেলে যারা আত্মসাৎ করেছে, এইভাবে যদি সিন্ডিকেট চলতে থাকে তাহলে দেখা যাবে যে মিডল ইস্টের সৌদি আরব, কাতার, কুয়েত এভাবে সিন্ডিকেট তৈরি করে করে এরা একটা সিন্ডিকেটের মধ্যে আওতায় নিয়ে নেবে। এবং বেসিক্যালি এইভাবে যদি প্রতিটা দেশের সিন্ডিকেটের মধ্যে বিজনেসটা হয় এবং ম্যান পাওয়ার হয়, তাহলে হবে কি, বেসিক্যালি ক্ষতিটা হবে আমাদের সাধারণ জনগণ। তারা সিন্ডিকেটের উপরে নির্ভর করবে, সিন্ডিকেট যেটা বলবে সেটাই মেনে নিতে হবে। সিন্ডিকেট কর্তৃক যে রেট তৈরি হবে সেটা গভর্নমেন্ট রেট বলতে কিছুই থাকবে না, তখন বেসিক্যালি লুজার আমাদের সাধারণ জনগণই হবে।